স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার পাঠ্য বইটির ভাষা পাঠ প্রথম পর্ব আমরা পড়ব। পৃষ্ঠা 134, 135, 136 এই 3 পৃষ্ঠা আমরা আজকে পড়ব। ছাত্রছাত্রীরা তোমরা বাংলা পাতাবাহার পাঠ্য বইটির 134 পৃষ্ঠা বের করো। 134 পৃষ্ঠায় দেখো একদম উপরে লেখা আছে ভাষা পাঠ 1, অর্থাৎ ভাষা পাঠের প্রথম পর্ব ভাষার কথা। এটা আজকে আমরা পড়ব। দেখো, ক্লাসে ঢোকার সময় শুনলাম সুমিতা রত্নাকে বলল, গল্পের বইটা আজ এনেছিস? আর উত্তরে রত্না বলল, একটু বাকি আছে, কাল আনবো। আর ক্লাসে ঢোকার পরে দেখলাম দেবাশিসের হাতে বল। শেষ বেঞ্চি থেকে স্বপন কোনো কথা না বলে দেবাশিসের দিকে হাত নাড়ল আর দেবাশিস বলটা পকেটে চালান করে দিল। এ দুটো কিন্তু একই ব্যাপার। স্বপন অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কথা বলিনি, রত্না আর সুমিতা কথা বলেছিল। তাহলে স্যার? তাহলে তোমাদের দুটো গপ্প বলি। তোমরা তো রেলগাড়িতে চড়েছ, অনেক সময় কেউ কোথাও নেই, চারিদিকে ধুধু মাঠ, কেউ বলেনি দাঁড়াও, কিন্তু রেলগাড়ি থেমে যায় কেন? তোমরা তো নিশ্চয়ই দেখেছ, হঠাৎ হঠাৎ করে কোনো কোনো জায়গায় মাঝপথে রেলগাড়ি থেমে যায়। কেন হয়? সবাই হৈ হৈ করে উঠল, সিগনালে লাল আলো জ্বলে বলে। এই যে লাল রঙের আলো, এই যে লাল রঙের যে আলোটা, এই আলোটা যখন জ্বলে উঠবে তখন কি হবে? ট্রেন থেমে যাবে। তারপর দেখো কি বলছে, সবুজ আলো জ্বললেই আবার ট্রেন চলতে থাকে। এই যে সবুজ রঙের যে আলোটা, এই আলো যখনই জ্বলে উঠবে তখন ট্রেন আবার চলতে থাকবে। তারপরে লক্ষ্য করো, বেশ, তাহলে কৌশিকের কথা বলি। ও আজ একটু চুপচাপ, কৌশিক আজকে একটু চুপচাপ, একটু মন মরা। কেন জানো? কাল বিকেলে খেলার মাঠে কল্যাণকে কাটাতে না পেরে সবার চোখের আড়ালে ঠেলে ফেলে দিয়েছিল। কিন্তু কল্যাণ তো ওর বন্ধু। আজ সকাল থেকে কল্যাণ ওর সঙ্গে কথা বলছে না দেখে কৌশিক বুঝতে পেরেছে কল্যাণ অভিমান করেছে। কিন্তু কল্যাণ তো ওকে কিছু বলেনি, তাহলে কৌশিক কি করে বুঝলো? কি করে বুঝলো? তাহলে চলো বোঝার জন্য আমরা 135 পৃষ্ঠাতে যাই। দেখো 135 পৃষ্ঠা আমরা এবার পড়ব। এবারও সবাই বলল কল্যাণের হাবে ভাবে, মানে কল্যাণের হাবে ভাবে, তার মানে ভঙ্গিমা, তার শারীরিক ভঙ্গিমাতে, তার চাল চলন আকার আকৃতিতে এটা বুঝে নিয়েছে যে অভিমান করেছে। তাহলে দেখো, সুমিতা রত্নার কথা বলা, স্বপনের হাত নাড়া, সিগন্যালের লাল সবুজ আলো আর কল্যাণের হাবভাব, এ সবই আসলে কথা, ভাষা। স্বপন আবার বলল, সুমিতা রত্না কথা বলেছিল, কিন্তু এসবের ক্ষেত্রে কেউ তো কথা বলেনি। সুমিতা রত্না তো কথা বলেছিল, আমরা শুরুতেই পড়লাম, সেই বইয়ের খোঁজটা করল। কিন্তু স্বপন সে হাত নেড়ে ইশারা করেছিল, লাল আলো সবুজ আলো, সেখানে আলো জ্বলে উঠল,
সেখানে তো কেউ মুখ দিয়ে বলেনি যে সবুজ আলো জ্বলে ওঠো কি লাল আলো জ্বলে ওঠো। আবার কল্যাণের হাবভাবে বোঝা গেল অভিমানের যে বিষয়টা। এবার দেখো তখন তাহলে কি বলছে, যে সুমিতা রত্না কথা বলেছিল কিন্তু এসবের ক্ষেত্রে কেউ তো কথা বলেনি, বাকিগুলোর ক্ষেত্রে তো কেউ কথা বলেনি। তখন উত্তর আসছে দেখো, বলেছিল, তুমি হাতের ইশারায় বলেছিলে, মানে স্বপন। এখানে তুমি হচ্ছে স্বপন, স্বপন হাতের ইশারায় বলেছিল আর কি, তুমি হাতের ইশারায় বলেছিলে মাস্টার মশাই আসছেন, বলটা লুকিয়ে ফেলো। সিগন্যালের লাল রং বলেছিল যেও না, সামনে বিপদ। লাল আলো তো সেই কারণেই দেয় যাতে আর না এগোই। আর সবুজ রং বলেছিল বিপদ কেটে গেছে, এবার যাও। সবুজ রং দেওয়ার অর্থ সামনে এগিয়ে যাও, রাস্তায় আর কোনো বিপদ নেই। কল্যাণের হাবভাব বলেছিল শুধু শুধু আমায় মারলি, তুই আর আমার বন্ধু নোস। বলেছিল বলেই না দেবাশিস বলটা লুকিয়ে ফেললো। ওই যে বলেছিল যে ইশারাতে স্বপন যে বলটা লুকিয়ে ফেল, ইশারায় বলেছিল। ওই সুমিতা রত্নার মতো কথাবার্তা হয়নি। আর সেই জন্যই দেবাশিস বলটা লুকিয়ে ফেললো, বলেছিল বলেই না দেবাশিস বলটা লুকিয়ে ফেললো। সিগন্যালের লাল রং বলেছিল যেও না, সামনে বিপদ, তাই তো সেই কারণে ট্রেন থামলো। সবুজ রং বলেছিল বিপদ কেটে গেছে, এবার যাও, আবার চলতে শুরু করলো। আর কৌশিক দেখো মন মরা হয়ে আছে, ওই যে কল্যাণের হাবভাবে বুঝতে পেরেছিল যে আমায় শুধু শুধু মারলি, তুই আর আমার বন্ধু নস, তাই কৌশিক মন মরা হয়ে আছে। আসলে মুখ দিয়ে শব্দ করে আমরা যে কথা বলি সেটাই একমাত্র ভাষা নয়। আমরা মুখ দিয়ে শব্দ করে যে কথা বলি সেটাই একমাত্র ভাষা নয়, অন্যান্যভাবেও কথা বলা যায়। ভাষা হলো যা বোঝা যায় আবার অন্যকে বোঝানোও যায়। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে ভাষা কি, তোমরা বলবে ভাষা হলো যা বোঝা যায় আবার অন্যকে বোঝানোও যায়। মুখ দিয়ে শব্দ করেও সেটা হতে পারে, আবার সেটা ইশারায় ইঙ্গিতেও হতে পারে। চলো তারপরে কি আছে। এবার বলতে পারো কেমন করে বুঝলো রত্না সুমিতার কথা বা সুমিতা রত্নার কথা। রত্না সুমিতার কথা কেমন করে বুঝলো আর সুমিতা রত্নার কথা কেমন করে বুঝলো, এবার তোমরা এটা বলতে পারো। লাল আলো মানে যে থামতে হয় আর সবুজ আলো মানে যে যেতে হয়, বা স্বপনের ইশারা, এসব কিভাবে বোঝা গেল? উত্তরটা সুমিতাই দিল। রত্না যে ভাষায় কথা বলেছিল সে ভাষা আমরা জানি। লাল আলো মানে বা সবুজ আলোর মানেও সবাই জানে, জানে বলেই রত্না সুমিতার কথা বুঝতে পেরেছে, সুমিতা রত্নার কথা বুঝতে পেরেছে। লাল আলো মানে গাড়ি থেমে গেছে, মানে রেলগাড়ি থেমে গেছে, সবুজ আলো মানে রেলগাড়ি এগিয়ে চলেছে। তার মানে প্রত্যেকটি ভাষার কিছু নিয়ম থাকে, সেই নিয়ম যারা জানে তারা সেই ভাষা বুঝতে পারে। ভাষার নিয়ম নিয়েই আমরা কথা বলবো। তবে এবার আমরা সেই ভাষা নিয়েই কথা বলবো যে ভাষা আমরা মুখে বলি, ইশারা বা হাবভাবের ভাষা নিয়ে নয়। আসলে ইশারার ভাষা বা হাবভাবের ভাষা দিয়ে বেশিক্ষণ কথা চালানো যায় না। আমরা কি ইশারা বা হাবভাব করে দীর্ঘক্ষণ কথা বলতে পারি? না, সেটা কিছুটা সময় হয়, তারপর তো আমাদের মুখ দিয়েই কথা বলতে হয়। অথচ মুখ দিয়ে কিছু আওয়াজ করে আর সেই আওয়াজগুলোকে জুড়ে নিয়ে সাজিয়ে আমরা অনর্গল, মানে একটানা কথা বলে যাই। ঠিকই তো, তাই তো? এরপরে দেখো, এই ম্যাজিকটা
একমাত্র মানুষই আয়ত্ত করতে পেরেছে, অন্য প্রাণীরা পারেনি। কি ম্যাজিক? এই যে অল্প সময় ইশারা ইঙ্গিতে কথা বলতে পারা, দীর্ঘক্ষণ আওয়াজগুলোকে জুড়ে নিয়ে সাজিয়ে কথা বলে যাওয়া মুখ দিয়ে, এই ম্যাজিকটা অন্য প্রাণীরা পারেনি, মানুষই আয়ত্ত করতে পেরেছে, একমাত্র মানুষই আয়ত্ত করতে পেরেছে। এখন এই ম্যাজিকটা কিন্তু আসলে নিয়মের ম্যাজিক। কৃষাণু এমনিতেই চুপচাপ, কিন্তু মাঝে মাঝে এমন প্রশ্ন করে সকলকে অবাক করে দেয়। মনে হয় না যে ও তৃতীয় শ্রেণীর ছাত্র, মনে হয় না যে ও তৃতীয় শ্রেণীর ছাত্র। এমন এমন প্রশ্ন করে যা সকলকে অবাক করে দেয়। সে সময় মনেই হয় না যে ও তৃতীয় শ্রেণীর ছাত্র। সেই কৃষাণুই প্রশ্ন করল, যে কৃষাণু যে খুব চুপচাপ থাকে, সেই কৃষাণুই প্রশ্ন করল, বাংলা ভাষা আমরা সবাই বুঝতে পারি, বাংলা ভাষা আমরা সবাই বুঝতে পারি কথা। আচ্ছা, এরপরে চলো 136 পৃষ্ঠায়। 136 পৃষ্ঠায় দেখো, আমরা আগের পৃষ্ঠায় পড়লাম যে কথা, আর এখানে লিখেছে বলি। হ্যাঁ, কথা বলি, তার মানে তো নিয়মগুলি আমাদের জানা। জানা না হলে কি করে বুঝতাম আপনার কথা, বন্ধুদের কথা? ঠিকই বলেছে কৃষাণু, আমরা নিয়মগুলো জানি বলেই আপনার কথা বুঝতে পারছি, মানে সেই স্যারের কথা, বন্ধুদের কথা বুঝতে পারছি। একদম ঠিক বলেছ তুমি, তোমরা সবাই এই নিয়মগুলি জানো। কবে জেনেছিলে তোমাদের মনে নেই, মনে থাকবার কথাও নয়, কিন্তু সেই জানা নিয়মগুলোকেই এবার স্পষ্ট করে আমরা জানব। শুনলে অবাক হবে, এই পৃথিবীতে 6000টার ভাষায় মানুষ কথা বলে। তাহলে দেখো, শুনলে অবাক হবে, এই পৃথিবীতে 6000টা ভাষায় মানুষ কথা বলে। কত ভাষায় মানুষ কথা বলে? 6000, একটা দুটো নয় কিন্তু। তুমি যেমন বাংলা বলো, আমরা বাঙালি, তাই আমরা বাংলা ভাষায় কথা বলি। তেমনি অনেকে বলে হিন্দি বা ইংরেজি, সোয়াহিলি, ডট ডট ডট, মানে আরও অনেক ভাষা। তুমি যদি চাও বাংলা ছাড়া আরেকটা ভাষা শিখতে, তাহলেই প্রয়োজন হবে নিয়মগুলোকে স্পষ্ট করে শিখে রাখার। একদমই ঠিক, নিয়ম না জানলে তুমি কি করে কথা বলবে? এরপর দেখো, ভাষা নিয়ে চর্চা যারা করেন তারা দেখিয়েছেন যে যে কোনো ভাষার মধ্যেই এমন কিছু নিয়ম আছে যা অন্য ভাষার মধ্যেও থাকে। তাহলে যারা ভাষা নিয়ে চর্চা করেন তারা দেখিয়েছেন যে যে কোনো ভাষার মধ্যেই এমন কিছু নিয়ম আছে যা অন্য ভাষার মধ্যেও থাকে। তাই তুমি যদি তোমার ভাষার নিয়মকে ভালো করে জানো, দেখবে সহজেই তুমি শিখে নিতে পারবে অন্য ভাষাও। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলাম রত্না আর সুমিতার সকালের কথাগুলো। সকালে সেই কথাগুলো ব্ল্যাকবোর্ডে লিখছে চক দিয়ে। আমরা বইয়ের শুরুতেই সেই কথাটা পড়ে এসেছি, গল্পের বইটা আজ এনেছিস, একটু বাকি আছে, কাল আনবো। এই কথাগুলোই তো বলেছিল, গল্পের বইটা আজ এনেছিস, একটু বাকি আছে, কাল আনবো। এই কথাগুলো রত্না আর সুমিতা বলেছিল। এরকম সারাদিনে তোমরা কত কথা বলো, কিন্তু আসলে কথার ছলে তোমরা কি বলো? সবাই দেখলাম চুপ। দেখো, 3টি অংশ আছে ওদের কথায়, প্রতিটি অংশই মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে, অন্যের ওপর নির্ভর করছে না। এই একটা অংশ, এই এক একটা অংশ হলো বাক্য। তাহলে দেখো, এই যে 3টে অংশ ওদের এই কথার ভেতরে, এই 3টে অংশ প্রত্যেকে নিজের পায়ে দাঁড়িয়ে, অন্যের ওপর নির্ভর করছে না। আর এই এক একটা অংশ হলো বাক্য। যেমন প্রথম বাক্যটা কি? গল্পের বইটা আজ এনেছিস? উত্তর আসলো একটু বাকি আছে,
কাল আনবো। তাহলে এই যে তিনটে কথা, এর মধ্যেই রত্না সুমিতার কথাবার্তার মধ্যে রত্না সুমিতা উভয়কে বুঝিয়ে দিল যে একজন গল্পের বই চাচ্ছে, যার কাছে চাচ্ছে সে তখন উত্তর দিল যে একটু বাকি আছে, কাল আনবো। ফলে উভয়ের কথা বুঝে নিতে পারলো। তো এই এক একটা অংশ, এটা হলো বাক্য। এখানে এ একটা বাক্য, এ একটা বাক্য, আর এ একটা বাক্য। গল্পের বইটা আজ এনেছিস, এটা একটা বাক্য। একটু বাকি আছে, এটা একটা বাক্য। আর কাল আনবো, এটা একটা বাক্য। আমরা সারা দিনে কথার ছলে বাক্য বলি। আমরা সারাদিনে কথার ছলেই কিন্তু বাক্য বলি। এরপরে দেখো, কতগুলো বাক্য বলি একদিনে, সেটা একবার গুণে দেখো, চমকে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা 136 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ে নিলাম। এখান থেকে আমরা কি কি শিখলাম? আমরা ভাষা শিখলাম, ভাষা কি আমরা জানতে পারলাম, বাক্য কি, আর জানতে পারলাম যে পৃথিবীতে কত রকমের ভাষা আছে। পৃথিবীতে 6000টার ভাষায় মানুষ কথা বলে। আর কি জানতে পারলাম, যে ভাষা, যদি আমি কোনো ভাষা, আমার ভাষা বাংলা, আমি যদি বাংলা বাদে আরও যদি কোনো ভাষা শিখতে চাই, তাহলে আমাকে সেই ভাষায় যে নিয়ম আছে, সেই নিয়মগুলো ভালো করে জানলে তবে আমি সেই অন্য ভাষাও শিখতে পারবো। তাই তো? তাহলে আজকে 134 থেকে 134 থেকে 136 পৃষ্ঠা পর্যন্ত তোমরা বুঝে নিলে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টস করে জানাবে। ভিডিওটিকে লাইক শেয়ার করবে। পাশাপাশি স্টুডেন্ট কেয়ার একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাব। তত সময় অবধি তোমরা মন দিয়ে পাতাবাহার পাঠ্য বইটি পড়ো। আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।